হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। ওম নমঃ শিবায়। আজকে আমি শিবরাত্রি স্পেশাল এই জুয়েলারি সেটটা বানাচ্ছি। অলরাইট, তো প্রথমে আমি একটা সুতির আদি কাপড় নিয়েছি সাদা রঙের, আর একটা কার্ডবোর্ডকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে কার্ডবোর্ডের ওপর আঠা অ্যাপ্লাই করে সুতির কাপড়টাকে তার উপরে অ্যাটাচ করে নিচ্ছি। এবার এটাকে সাইড থেকে কেটে নিচ্ছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয়। ছোট ছোট করে কাটস করে নেওয়া অংশগুলোতে আমি আবার আঠা অ্যাপ্লাই করে সেগুলোকে ফোল্ড করে নিচ্ছি। এখন আমি ব্ল্যাক ফেব্রিক কালার অ্যাপ্লাই করছি এই পুরো রাউন্ড শেপটার ওপরে। আপনাদের কাছে যদি কালো রঙের সুতির কাপড় থাকে তাহলে এই স্টেপটাকে স্কিপ করতে পারেন, ডিরেক্টলি কালো কাপড় দিয়ে কার্ডবোর্ডটাকে মুড়ে নিলেই হবে। কিন্তু আমার কাছে যেহেতু কালো কাপড় ছিল না, সেই জন্য আমি সাদা কাপড় দিয়ে কভার করে নিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। কালার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে শুকাতে দিলাম। অন্যদিকে আমি একটা গামছা ফেব্রিক নিয়েছি আর একটা কার্ডবোর্ডকে এরকম চৌকোভাবে কেটে নিয়েছি। তো প্রথমে কার্ডবোর্ডের গায়ে আঠা অ্যাপ্লাই করে তার ওপর থেকে আমি এই গামছা ফেব্রিকটাকে অ্যাটাচ করে দিলাম। গামছা ফেব্রিক কিন্তু বিভিন্ন রকম দামের, বিভিন্ন রকম কোয়ালিটির পাওয়া যায়। খুব সস্তাও যেমন পাওয়া যায়, সেরকম দামেও পাওয়া যায়। আমি সাজেস্ট করব যেটা ভালো কোয়ালিটির গামছা কাপড় হয় সেগুলোকেই এই সবের জন্য ইউজ করতে, তাতে করে যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন সেটা খুব ভালো থাকবে। আমি চারিদিক থেকে এরকম ছোট ছোট কাটস করে নিচ্ছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয়। এবারে কাটসের ওপর থেকে আমি আঠা অ্যাপ্লাই করে আস্তে আস্তে সবগুলোকে ফোল্ড করে নিচ্ছি। আমার চারিদিকে ফোল্ড করা কমপ্লিট হয়ে গেল। এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। এখন আমি ব্যাক সাইডটা কভার করে নেওয়ার জন্য আরও একটা কাপড় নিয়ে নিয়েছি, সেটাতে আমি আঠা অ্যাপ্লাই করে ব্যাক সাইডটা কভার করে দিলাম যাতে ফিনিশিংটা ভালো আসে। এবারে প্রথমে যেটা আমি কালার করেছিলাম সেটা শুকিয়ে গেছে, সেটাকে এই চৌকো যে শেপ বেসটা রয়েছে তার ওপর থেকে আমি আঠা দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি রেড কালারের পমপম লেস কেটে নিয়েছি দুটো সমান মাপ করে। এটাকে আমি এবার আঠার সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি। আমি চারদিকে পমপম লেস কিন্তু অ্যাটাচ করছি না, আমি জাস্ট দুদিকেই পমপম লেসটাকে অ্যাটাচ করছি। এবারে একটা বড় মাপের সেফটি পিন নিয়েছি, এটা দিয়ে আমি এই ওপরের দুটো কোণাতে দুটো ছিদ্র করে নিচ্ছি। আচ্ছা, আমি আজকের এই হারটা তার ইউজ করে বানাবো, তো আমি একই মাপের দুটো ছোট ছোট অংশ তারের কেটে নিলাম। সেফটি পিন দিয়ে প্রথমে যে ছিদ্র দুটো আমি করে নিয়েছিলাম, এখন তারটাকে সেই ছিদ্রর মধ্যে থেকেই আমি এপার ওপার করে বের করে নিচ্ছি। এখন আমি একটা লক বিট নিয়ে নিলাম, এটাকে সামনে যে দিক থেকেটায় বড় তার রয়েছে তার মধ্যে থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে ওপারটায় যে
তারটা বেরিয়েছে সেটাকে ফোল্ড করে তার মধ্যে থেকে লক বিটটাকে নিয়ে নিলাম, অর্থাৎ দুটো তারের মধ্যে থেকে আমি লক বিটটাকে নিয়ে নিলাম। নিয়ে এটাকে যতদূর সম্ভব আরও গোড়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এখন এটাকে চেপে সিকিউর করে নিচ্ছি। অন্য আর একটা সাইডেও ঠিক একইভাবে আমি তারটাকে অ্যাটাচ করে নিচ্ছি লক বিট দিয়ে। এবার আমি দুটো দিকেই 4টে 4টে করে কটন বল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র রেড কালারের কটন বলই ইউজ করলাম, আপনারা চাইলে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনের কটন বল ইউজ করতে পারেন। নেক্সট আমি একটা রেড কালারেরই টার্সেল নিয়ে নিয়েছি। এবার তারের মধ্যে থেকে প্রথমে একটা লক বিট আমি নিয়ে নিলাম। এবারে টার্সেলের যে লুপটা আছে তার মধ্যে থেকে আমি তারটাকে নিয়ে ফোল্ড করে আবার লক বিটের মধ্যে থেকে বের করে নিচ্ছি। তারটাকে ভালো করে টেনে নিচ্ছি যতদূর নিয়ে যাওয়া যায়। এক্সট্রা তারের অংশটাকে আর একটা কটন বলের মধ্যে থেকে বের করে নিয়ে লক বিটটাকে আমি চেপে সিকিউর করে নিলাম। অন্যদিকেও একদম একই প্রসেস ফলো করছি আমি। এই অবধি আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট স্টেপের জন্য আমি হোয়াইট 3D ফেব্রিক কালার নিয়ে নিলাম। নিয়ে ব্ল্যাক যে সার্কেল শেপটা ছিল তার উপরে আমি এরকমভাবে একটা আউটলাইন মতো এঁকে নিচ্ছি। চলে যাচ্ছি পরের স্টেপে, অর্থাৎ ইয়াররিং বানানোর স্টেপে। এখানে আমি একই গামছা ফেব্রিক ইউজ করছি আর দুটো কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো প্রথমে কার্ডবোর্ডের গায়ে আঠা অ্যাপ্লাই করে সেটাকে আমি ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এরপর চারিদিকে আবার আঠা অ্যাপ্লাই করে আমি ফোল্ড করে নিচ্ছি। একই প্রসেসে আমি অন্য আরেকটা বেসও কভার করে নিচ্ছি। দুটো বেস আমার কভার করা হয়ে গেছে। এবারে আমি ব্যাক সাইডেও কিছুটা ফেব্রিক অ্যাটাচ করে দিচ্ছি যাতে ফিনিশিংটা ঠিকঠাক আসে। আচ্ছা, এখন আমি আবারও সেই বড় সেফটি পিনটা নিয়ে নিয়েছি। এবারে ওপরের দিকে মাঝ বরাবর আমি একটা ছিদ্র করে নিচ্ছি। এবারে আমি একটা ইয়াররিং হুক নিয়ে নিলাম। হুকের মুখটাকে আমি অল্প একটু ওপেন করে সেফটি পিন দিয়ে করে নেওয়া ছিদ্রর মধ্যে থেকে বের করে নিলাম। এখন আমি এটাকে আবার চেপে সিকিউর করে নিচ্ছি। একদম একই প্রসেসে আমি অন্য আর একটা বেসের সাথেও ইয়াররিং হুকটাকে অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমি পমপম লেস নিয়েছি রেড কালারের। আমি আগের মতোই এটাতেও জাস্ট দুটো সাইডেই পমপম লেসগুলোকে অ্যাটাচ করছি। তো আমি পরিমাপ মতো কেটে নিয়ে আঠা অ্যাপ্লাই করে পমপম লেসগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি।
ওয়েল সো আমার শিবরাত্রি স্পেশাল জুয়েলারি সেটটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। রাউন্ড শেপের চারিদিকে আমি একটা জুট রোপ অ্যাটাচ করে দিয়েছিলাম, এটা কোনোভাবে মিস হয়ে গেছে, ভিডিওটা নেওয়া হয়নি। জুয়েলারিটা নিতে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে জুয়েলারিটার প্রাইস ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নিতে পারেন। অ্যান্ড আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।